কেমন করে নিজেকে জানার জন্য, মানুষকে জানার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য নাটক এবং নাট্য মঞ্চের সূচনা, তা সঠিক জানা যায় না। ত্রেতা যুগে ব্রহ্মার নির্দেশে ভারতবর্ষের সনাতন ইতিহাসে ধারক ঋক, সাম, যজুর, অথর্ব এই 4টি বেদ থেকে 200 খ্রিস্টপূর্বে তৈরি হয়েছিল পঞ্চম বেদ। ঋগ্বেদ থেকে পঠন ও কথা বলা, সামবেদ থেকে গান, যজুর থেকে অভিনয়, এবং অথর্ব থেকে অনুভূতি, এসবের এক অসাধারণ সংমিশ্রণে তৈরি হল নাটক। সেই প্রথম নাট্য মুহূর্ত তৈরি হল আদি ভারতবর্ষে। সরস্বতীর দায়িত্বে নাটকের নায়িকা, ইন্দ্রের দায়িত্বে নায়ক,
ওঙ্কারের দায়িত্বে বিদুষা, অগ্নি, বরুণ, মিত্রের দায়িত্বে মঞ্চ। শুরু হলো নাটক অসুর পরাজয়। সে এক অসাধারণ মুহূর্ত। দেব, দেবী, অসুর সবাই উপস্থিত। হঠাৎ উঠল চিৎকার, অসুরগণ প্রতিবাদ জানালো তাদের পরাজয়কে নাটকের বিষয় করার জন্য। বন্ধ হলো নাটক। ব্রহ্মা ডেকে পাঠালেন বিশ্বকর্মাকে, নির্দেশ দিলেন রঙ্গমঞ্চ বানাতে, যাতে অবাঞ্ছিত উৎপাত না হয়। কি ছিল না সেই রঙ্গমঞ্চে? রঙ্গভূমি, রঙ্গশিষ্য, শব্দ প্রেক্ষণের ব্যবস্থা, সব। আবার অভিনীত হল নাটক। শিব সে নাটক দেখে পরামর্শ দিলেন নৃত্য ব্যবহারের, নির্দেশ দিলেন তাণ্ডুমুনিকে এই নাট্যকর্মী ভরত পুত্রদের নৃত্য জ্ঞান দিতে। তৈরি হলো অঙ্গহারা, রেচক, পিণ্ডিবদ্ধ নাচ। নাট্যাভিনয় ছড়িয়ে দিতে ভরতপুত্ররা ছুটে গেল মর্ত পৃথিবীর চতুর্দিকে। পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থাতে তার সব থেকে বড় প্রেমিক কোথাকার নাট্যকার ও নাট্যকর্মীরা। আদি গ্রিসীয় রোমান ড্রামা, মধ্য ইউরোপের শেক্সপিরীয় ড্রামা, আদি ভারতীয় নাটক থেকে আজকের নাটক পর্যন্ত দেখলে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। বঙ্গদেশেরও তাই। সে প্রেম কখনো বা প্রকাশ পায় তীব্র আসক্তিতে, কখনো বা কপট অভিমান রোখে, আবার কখনো বা তার ইতিহাস দর্শনে। একটা জলা জায়গা, সাপ, ব্যাঙ, কেঁচো, আঙ্গুলে ফুটে উঠছে রক্ত। এটাই আমাদের আদি বঙ্গদেশ। সে বঙ্গদেশে চাষাবাদ করা মানুষের বাস মহেঞ্জোদারো, হরপ্পা সভ্যতারও আগে। আচ্ছা, কেমন ছিল সে বঙ্গদেশ? আর কেমন ছিল সে দেশের মানুষেরা? কেমন ছিল সে দেশের শিল্পকলা? এদিক ওদিক কিছু তথ্য, তা জড়ো করে আজ আমরা হেঁটে যাব সেই পুরনো বঙ্গদেশের ইতিহাসের দিকে। বিক্ষণ করব সেখানকার নাট্য চর্চার ইতিহাস। আপনারা আসবেন তো আমাদের সঙ্গে? জানেন, আমরা ভীষণভাবে বিশ্বাস করি যে 1795 সালে গেরাসিম স্টেফানোভিচ লেবেদেভ হঠাৎ করে সংস্কৃত শিখবেন বলে কলকাতা এসেছিলেন বলেই আমরা বাঙালিরা নাকি নাটক করতে শিখলাম। এর বাইরে কিছু বলতে গেলেই বড়রা ভীষণ বকে দেয়, বলে ইয়র বাচিন ফাজিল ছোকরা। জানো না, আমাদের নাটক করতে শিখিয়েছে তো সাহেবরা। আরে স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ পর্যন্ত নিজেকে শেক্সপিয়ারের উত্তরাধিকারী বলে দাবি করেছেন। বকা খেয়েও এই সমস্ত ফাজিল ছেলে ছোকরাদের দল দেশ বিদেশের লাইব্রেরি ঘুরে পুরাতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিকদের সঙ্গে চায়ের টেবিলে তুফান তুলে এক মনে ঝড়ো করে চলে বঙ্গদেশের নাট্যচর্চার ইতিহাস। পড়া দেবার দায় তো আমাদের, আপনাদের কাছে। চেষ্টা করব দাদারা ফাঁকি না দিতে। উত্তর ভারতে আলেকজান্ডার যখন পুরুষ সঙ্গে মহারণে ব্যস্ত, তখন বঙ্গদেশের দণ্ডপ্রতাপ রাজা ছিলেন উগ্রসেন। সৈন্য সামন্ত নিয়ে তার অগাধ ব্যাপার। কিন্তু কিছুদিনের মধ্যে এ রাজার বংশধরদের জোর কমল, আর সেই সুযোগে বঙ্গদেশ দখল করে নিল মৌর্যরা। এ সময় বঙ্গদেশের গায়ে পাটলিপুত্রেরও কিন্তু রমা ব্যাপার। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এ নিয়ে পূর্ব ভারতে তখন বিস্তৃত সমাজ, তার মধ্যে আবার হিন্দু বৌদ্ধদের লড়াইয়ে সে এক কেলেঙ্কারি ব্যাপার। যাই হোক,
মৌর্যদের সময় যেরকম লেখা হয়েছে চাণক্যের অর্থশাস্ত্র, ঠিক তেমনই কিন্তু লেখা হয়েছে নাট্যশাস্ত্র, যেখানে বিস্তৃতভাবে নাটকের কথা বলা রয়েছে। অবশ্য তখন নাটক করতো সমাজের নিচু শ্রেণীর লোকজনেরা, আর তখন তো আজকের বাংলা ভাষা তৈরি হয়নি, তখন ছিল ষোড়শ্রেণী অপভ্রংশ, যে ভাষায় আদি নাটকের বিদূষকেরা কথা বলতো। বাঙালিরা খুব মজার লোক ছিল বোধহয়, কিন্তু তার চেয়েও মজার ব্যাপার হলো যে বঙ্গদেশে যে অন্যান্য আদি ভাষা ছিল আছে, যেমন সাঁওতালি, লোধ, মুন্ডা, এগুলো নিয়ে কিন্তু কেউ মাথা ঘামানোর প্রয়োজন মনে করে না। আরে ছো 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 ছো, নাটক তো দূরস্থ, ওগুলো নিয়ে কেউ কথা বলে? এই আপনাদের যা বলছিলাম জানেন, ওই মৌর্যদের সময়কার বাংলার বিখ্যাত শহর হলো চন্দ্রকেতুগড়, যা বিস্তৃত হয়েছে সেনেদের সময়কাল পর্যন্ত। দেখুন তো চিনতে পারেন কিনা, একেবারে কলকাতার গায়ে বেড়া চাঁপা। আবিষ্কার হয়েছে সেখান থেকে অপূর্ব সব মূর্তি, শৃঙ্গার থেকে মৈথুন। আচ্ছা, আপনি শিল্প করেন, আপনার রাজা তিনি নাটককে প্রশ্রয় দেন, তবু আপনাকে নাটকটা শিখতে হলো সাহেবদের থেকে। কেমন যেন অস্বাভাবিক ঠেকছে না? প্রমাণ প্রমাণ, আমরা সংস্কৃতির ধারক বাহক, আমরা বুদ্ধি বেঁচে বেঁচে খাই, তাই আমরা বুদ্ধিজীবী। ভুলভাল তথ্য বরদাস্ত করব না। ব্রেক্সট, আর্থার মিলার, দারিয়া পো, এরাই আমাদের বাংলা নাটককে এগিয়ে নিয়ে গেছে। মৌর্য ফৌর্য টাইমে বাংলায় নাটক কোথায়? হ্যাঁ, ভারতবর্ষের অন্য নাটকের সঙ্গে আমরা সম্পর্ক মানি না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আরে আমাদের কথাগুলো আগে পুরোটা ধৈর্য ধরে শুনুন, তারপরে না পোষালে না হয় কেটে পড়বেন। আচ্ছা আচ্ছা, প্রমাণ কি করে দেব বলুন তো? যা অবস্থা কলকাতা শহরটার, কদিন পরে শহরটাই ডুবে যাবে, থাকবে আপনার প্রমাণ? আরে প্রমাণ তো মাটির তলায়, নয়তো কোনো লুকোনো লাইব্রেরিতে, অথবা কারুর বাড়ির নিজস্ব সংগ্রহে। আচ্ছা বেশ, চন্দ্রকেতুগড় মাটির তলায়, গুপ্তদের সময়কার বিখ্যাত শহর তাম্রলিপ্ত বা তমলুক, যেখানে চীনেরা জাহাজ নিয়ে আসতো ব্যবসা করতে। আজ একটা সাব ডিভিশনাল টাউন মাত্র। মালদার গৌড়, যত কম বলা যায় ততই ভালো, এমন অবস্থা হয়েছে। চন্দ্রদ্বীপের মতো নামি জায়গা নাম পাল্টে হলো বরিশাল। দাদারা দিদিরা, আগে সময়, ধৈর্য, টাকা ঢালুন। এদেশে ফোকটে ইতিহাস চর্চা হয় না কিন্তু। প্রমাণ প্রমাণ, ইউরোপীয় প্রভাবের আগে বাংলায় নাটকের প্রামাণ্য দলিল চাই। আরে আরে আরে, দেখাবো দেখাবো, যেটুকু আছে নিশ্চয়ই দেখাবো। জানেন, ময়মনসিংহ অঞ্চলে বাংলা স্ক্রিপ্ট পাওয়া যায় চর্যাপদেরও অন্তত কয়েক হাজার বছর আগে থেকে। আচ্ছা, চর্যাপদের কথা উঠলো না, হঠাৎ করে হরপ্রসাদ শাস্ত্রী মশাই নেপালের রাজদরবার থেকে তো আবিষ্কার করলেন চর্যাপদ। তো বলুন তো, নেপালের সাথে বাংলার এত পীড়িত কবে থেকে হলো? হ্যাঁ, আর শুনেছেন চর্যাপদ? 17 নম্বর পদটা একটু মন দিয়ে শুনুন। जब करहा करह कले चापियु बतिसतांति धनी सयन व्यापियु नाचंति बाजिल गांति देवी बुद्ध नाटक विसमा होई बुद्ध नाटक विसमा होई একবার ভাবুন তো, বঙ্গদেশে যদি নাটক না থাকতো তাহলে চর্যাপদে কি উল্লেখ থাকতে পারে? কোন জিনিসের যদি উপস্থিতি না থাকে তাহলে তো তার উদাহরণ হতে পারে না। হতে পারে কি, যে নেপাল থেকে এই চর্যাপদটি পাওয়া যায়, সে নেপাল দেশে নাগারি হরফে লেখা অন্তত 11খানা বাংলা নাটক পাওয়া গেছে। আগে হ্যাঁ, উদাহরণ ধনপতির কামকাণ্ডলাম, রামচরিতাম। কলকাতা সাহিত্য একাডেমির প্রকাশনায় যান, এরকম দুটো একটা নাটক ওরা প্রকাশও করেছে। আর এদের প্রত্যেকটার সময়কাল কিন্তু ইউরোপীয় সাহেবরা আসার বহু আগে। দাদারা, ভক্ত ছাড়া যেমন ভগবান নেই, গান না গাইলে যেমন গান লেখার কোনো প্রয়োজন নেই, আর তেমনি নাটক অভিনয় না হলে নাটক লেখারও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, দেখুন তো, এই বাংলাটা চিনতে পারেন কিনা? বহু পুরনো বাংলার একটা নাটকের পুঁথি আবিষ্কার হয়েছে কিছু বছর আগে মুর্শিদাবাদের একটা ভেঙে পড়া বাড়ির লাইব্রেরি থেকে। বাংলায় যদি নাটকই না থাকতো, এত এত পুঁথি বেরোচ্ছে কোত্থেকে? হ্যাঁ, মানছি মানছি যে আলেকজান্ডারের সময়কার মতো উত্তর ভারতের মতো আজ বঙ্গদেশে কোনো গুহার মধ্যে আবিষ্কৃত হয়নি কোনো স্টেজ। চলুক না, চলুক বঙ্গদেশ আরো খননের কাজ, দেখা যাক সেখান থেকে কি কি নাটকের মণিমুক্ত বেরোয়। বাংলা নাটকে যে গত 200 বছরের ইতিহাস, তা আসলে
ভয়ানকভাবে ইউরোপীয় প্রভাব দারুণভাবে পড়েছে। আর এই 200 বছরের ইতিহাসে একদিকে আমরা দেখতে পাই আমাদের লোকনাট্যের ধারা। বন্দরাধা কৃষ্ণপদ সীতা রঘুবর, সরস্বতী ভগবতী গণেশ শঙ্কর, গুরুপদ ব্যাসদেব করিয়া বন্দনা, মঙ্গল চণ্ডিকা ব্রত করিব বর্ণনা। তৈজা ললিতা কাম্ভাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা, বরদা ভয়া হস্তা চ দিবিজা গৌরদেহিকা, রক্তা পদ্মাসনস্তা চ মুকুটাচল মণ্ডিতা, রক্তকোষ। আরেকদিকে রয়েছে আমাদের ইউরোপীয় নাট্যধারা, যে ধারায় প্রথম পেশাদারী মঞ্চে বাঙালি অভিনীত চরিত্র 1848 সালে ওথেলো। Better never did it sustain itself upon a soldier's thigh. I have seen the day that with this little arm and this good sword, I have made my way to more embodiments than 20 times your star. But, oh vain boast, who can control his fate? আর একদিকে দেখতে পাই আমাদের আদি ভারতীয় নাটকের ধারা। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। জানো না কি দাদার বালক মাতৃঅঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু সনে করিতে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়ানক তার। জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। কিন্তু শাহজাদি, জীবনের স্বাদ এখনো মেটে নাই কেমন। যদি এই রক্ষী শূন্য কক্ষে এই দণ্ডে নিষ্কাশিত অসীমম দ্বিখণ্ডিত করে দেব সে, তবে কি করিতে পারো তুমি? এই ত্রিবেণী নাট্য সঙ্গমের ধারায় তৈরি হলো আজকের বাংলা নাটক। আসুন আমরা প্রণাম জানাই সেই নাট্য ইতিহাসকে, আমাদের সেই নাট্য ঐতিহ্যকে, যার মধ্যে জারিত হয়ে 1872 সালে গিরিশচন্দ্রের নির্দেশনায়